বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার। আর এই $5 মিলিয়ন জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে 1000 প্রতিযোগী। চলে এসো সবাই। আপনারা যা দেখছেন একদম সত্যি। 1000 খেলোয়াড়ের রেকর্ড ব্রেকিং সংখ্যা বর্তমানে এই এরিনাতে প্রবেশ করছে, কিন্তু শুধুমাত্র একজনই এই 1000 জন মানুষকে হারিয়ে জিতে যাবে, আর সে বাড়ি নিয়ে যেতে পারবে তার প্রজন্মের সম্পদ $5 মিলিয়ন। বিগ গেমে তোমাদের স্বাগত। আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, আর এই $5 মিলিয়ন জিতে আমি সেই সব বাচ্চাদেরকে সাহায্য করতে চাই যারা আমারই মতো আমি অনাথ। যদি $5 মিলিয়ন জিততে পারি, আমি আমার বাকি জীবনের জন্য প্যাসিভ ইনকাম করতে এটি ব্যবহার করতে পারি। এটা জিতলে আমার বাবার রিটায়ারমেন্টের পরে এটা আমার কাজে লাগবে। আমি জিতলে আমি আমার কমিউনিটিকে সাহায্য করতে পারবো। আমি জিতলে এটা আমার পরিবারের আর্থিক অবস্থাকে উন্নতি করবে। অনেক বোকা মানুষ আছে যারা টাকা দান করতে চায়। আমি জেট স্কি আর গোল্ড চেইনস কিনবো। এর জন্য আমি মরতেও রাজি আছি। $5 মিলিয়ন জন্য আমি মরতেও রাজি আছি। এটা ক্রেজি হতে চলেছে। সবাই খুব এক্সাইটেড। গুড লাক বন্ধু। এই শোটা এমন হতে চলেছে যা কল্পনাও করতে পারবেন না। আমরা সবচেয়ে বেশি প্লেয়ার এনেছি, আরো লাখ লাখ ডলারের ক্যাশ প্রাইজ আছে এই $5 মিলিয়ন ছাড়াও। আমরা ল্যাম্বরগিনি আর $1 মিলিয়ন আইল্যান্ডও দিতে চলেছি। আমরা একটা শহরও তৈরি করেছি। আমি মিস্টার বিস্ট, এরা আমার 5 জন বন্ধু, আর এরপরে তোমরা যা দেখবে তা তোমাদের অবাক করে দেবে। গেম শুরু হবার আগে তোমাদের সবার জন্য একটা অফার আছে। বেশিরভাগ শোতে $1 মিলিয়ন গ্র্যান্ড প্রাইজ রয়েছে, কিন্তু আমাদের শোতে আমরা প্রথম গেম খেলার আগে $1 মিলিয়ন দিতে যাচ্ছি। $1 মিলিয়ন নিয়ে এসো। এটা 1 সেকেন্ড লাগবে, কিন্তু $1 মিলিয়ন অনেক টাকা। বর্তমানে আমার সামনে $1 মিলিয়ন নগদ রয়েছে। ঘড়ির কাঁটায় 10 মিনিট লাগিয়ে দাও। তোমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য 10 মিনিট সময় দেওয়া হলো। এই গেমে থেকে যাও, অথবা তোমাদের ট্যাবলেটের বাটনটা টিপে এলিমিনেট হয়ে যাও। তোমরা যারা নিজেদেরকে এলিমিনেট করবে তারা সমানভাবে ভাগ করবে এই $1 মিলিয়ন, যার পিছনে আমি দাঁড়িয়ে আছি। সুতরাং যদি তোমাদের মধ্যে শুধুমাত্র একজন নিজেকে এলিমিনেট করে তবে সে হয়ে যাবে বিলিয়নিয়ার, কিন্তু যদি তোমাদের মধ্যে 50 জন নিজেকে এলিমিনেট করে তাহলে তারা প্রত্যেকে পাবে $20,000। এবার তোমরা ভালো করে ভাবো, তুমি কি সত্যিই মনে করো যে তুমি 1000 জন প্লেয়ারের মধ্যে একজন হবে যে এই শো এর চ্যাম্পিয়ন হয়ে পেয়ে যাবে $5 মিলিয়ন? অথবা তোমরা সহজ উপায় বের করতে পারো এবং টাকা নিয়ে এখনই চলে যেতে পারো। টাইমার শুরু করো। আমি যদি এতগুলো টাকা ছেড়ে দিই তাহলে আমার পরিবার কি বলবে? ডিল করে নাও, ডিল করে নাও। হ্যাঁ, মানে এটা অনেক। আমি এই জায়গাটা ছাড়বো না। আমি কিছুতেই ঘরে যাব না যতক্ষণ না এই $5 মিলিয়ন আমার হচ্ছে। ও, আমরা জিতে পেরেছি। আমাদের শোয়ের প্রথম প্লেয়ার এলিমিনেট হয়ে গেল। এই মুহূর্তে তুমি একজন বিলিয়নিয়ার, কিন্তু ও অন্য কেউ করেছে। ঠিক আছে, এখন তুমি মাত্র 5 লক্ষপতি। এটা পাগলামি ভাই, কারণ ভাবো তুমি একটা ক্যাসিনোতে গেছো, সেখানেও তুমি 1 মিলিয়ন বছরে এটা পাবে না। অর্ধেক সময় কিন্তু পেরিয়ে গেছে। এক্ষুনি বাটন প্রেস করলে তুমি $2.5 লাখ পেয়ে যাবে। আমি প্রেস করবো না। তুমি 2 লাখের জন্য বেরিয়ে যেতে চাও না? না, আমি চাই না। $2 লাখ। আমি তো যাচ্ছি না। এত কমে আমি ছাড়তে চাই না। মানে আমি ঘুষ নিচ্ছি না, কোনো মতেই না। আমি শেষ পর্যন্ত থাকবো, আমি এর শেষ দেখেই ছাড়বো। তোমার কি মনে হয় আমি ডিলটা করবো? না। না না, প্রশ্নই নেই, কোনো মতেই না। তুমি এটা টিপবে? তুমি এটা টিপবে? কেন টিপবে না? একে এখানে অনেক লোককে বের করে দিচ্ছে, তারপরে নিজেদের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বিতা করতে এটা হচ্ছে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বেরোচ্ছি না। তুমি কি শিওর? হ্যাঁ। এইদিকে দেখো একবার, আর মাত্র 2 মিনিট বাকি আছে। আর এখানে ও, আরো একজন টিপেছে। আমি এটা নেব না। ভাই, 90,000 কিন্তু অনেক। কিন্তু $5 মিলিয়ন তুলনায় আর কিছুই নয়। কম বাকি আছে। আরে এমন করো না, চলে যাও এখান থেকে। না না না, এটা আমার করা উচিত হবে না, আমার করা উচিত হবে না এটা। 10 সেকেন্ড। প্রেস করো। আরে, এখানে তো পাগলামি চলছে। ও, দেখো। বাটনটা টিপে দাও। এটা কি হলো? এটা তো পাগলামি। অসাধারণ। শেষ পর্যন্ত টোটাল বাটন প্রেস করেছে 52 জন, যার মানে কনগ্রাচুলেশন, তোমরা প্রত্যেকে $20,000 একটু কম জিতেছো। এখন এই পুরো 52 জন বাদ পড়ে গেল। আমি ভাবছি যে এই প্রতিযোগীদের মধ্যে অনেকের আজ এই টাকা না নেবার জন্য আফসোস হবে, কারণ এর পরের গেমটি আমার করা সবচেয়ে বড় জিনিস হতে পারে। টাকাটা নেওয়া উচিত ছিল। এই টাকাটা কি আমার জীবন পরিবর্তন করতে পারবে? একদম। আমি একটা বাইরের শিপ দেখতে চাই, আমি কি শহরে থাকতে চাই, আরো অনেক কিছু। আমি গেমটা খেলছি, আমি সিটিতে যাব। আমি এখান
সিটিতে যাব। আমি এখানকার নই, আমি জানি না এতদূর কি করে এলাম। আমার কোনো স্ট্র্যাটেজি নেই, আমি শেষ। তোমরা 948 জন আমার অফার নাওনি আর ফেরার পথ নেই। দ্য বিস্ট গেমস এখন থেকে শুরু হলো। এবং প্রথম খেলার জন্য তোমরা সবাই দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই সারি একটি দল, এই সারি একটি দল, এই সারি একটি দল। তোমরা ঠিক ধরেছো, 80 জন প্লেয়ার্স এই বিশাল সারিতে একসাথে কাজ করবে। হ্যাঁ, কিন্তু তোমরা এখনই এতটা আনন্দিত হয়েও না। তার কারণ হলো তোমাদের দলকে এগিয়ে যাওয়ার জন্য কাউকে অবশ্যই দলের জন্য বেরিয়ে যেতে হবে। এর মানে হলো যে তাদের নিজেদের ইচ্ছায় $5 মিলিয়ন থেকে দূরে সরে যেতে হবে, যাতে তোমাদের মধ্যে কেউ কেউ প্রতিযোগিতা চালিয়ে যেতে পারে। এখন তো মনে হচ্ছে এই মানিটা নিয়ে এখান থেকে বেরিয়ে গেলেই ভালো হয়। তুমি যদি মানি নিয়ে এখনো বাড়ি না গিয়ে থাকো তাহলে দলের জন্য কেন স্যাক্রিফাইস করবে, তাই না? আমার মনে হচ্ছে আমায় নিজেকে স্যাক্রিফাইস করতেই হবে। আমি যেতে না পারলে অন্তত আমার টিম যেন যেতে পারে। আশা করছি ওরা এই খেলাটা জিতবে। সো ভীষণ খারাপ লাগছে। আমি যাচ্ছি না, তুমি যাচ্ছ না, ও যেতে চাইছে না। জানি না এটা কে করবে। না ভাই, এটা আমি নিচ্ছি না ভাই। আশা করছি কেউ স্যাক্রিফাইস করে আমাদের এগোতে সাহায্য করবে, প্রেস করতে চাইলে প্রেস করতে পারে, কিন্তু সেটা আমি করব না। কেউ কি করবে না? হ্যাঁ বন্ধুরা, আরো একটা কথা, এই গেমটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না 3টে সারি একসাথে সবাই এলিমিনেট হয়ে যাচ্ছে। 12টা রোয়ের মধ্যে 9টা রো এগিয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ও ও, এরা তো খুব ফাস্ট। চলো চলো তোমাদেরকে কনগ্রেটস, এসো এসো। প্লিজ প্লিজ। তুমি কি জন্য প্রেস করছো না? অন্য কেউ তো করতে পারে। আরে কেউ তো বেরো। আরে সময় পেরিয়ে যাচ্ছে, বাটনটা কেউ তো প্রেস করো। কি করব? আমরা এখন কি করব? কেউ তো বাটনটা প্রেস করো। আমরা পেরেছি। কেউ তো বাটনটা প্রেস করো। ও মাই গড, ও মাই গড, আমরা পেরেছি, পেরেছি আমরা, ইয়েস। চলো চলো সবাই। আরে সময় শেষ হয়ে যাচ্ছে, কেউ তো প্রেস করো, কেউ তো বাটন প্রেস করো। দুটো। প্লিজ, আরে কেউ প্লিজ কেউ একটা প্রেস করো বাটনটা। প্লিজ করো, কেউ একটা প্রেস করো। বাটন প্রেস করো। আরেকজন আরেকজন কেউ একজন। আরে বাটনটা প্রেস করো, বাটনটা প্রেস করো, প্রেস করো। আমি বেরিয়ে যাচ্ছি। কোনো ব্যাপার না। জিতবে, জিতবে তোমার পরিবারের জন্য, প্লিজ। হ্যাঁ, আমি নিশ্চয়ই জিতবো, আমি নিশ্চয়ই জিতবো, তুমি দেখে নিও। আমাদের টিমটা পুরো এলিমিনেট হয়ে গেছে। এখন শুধু আমার স্ত্রী আছে এই $5 মিলিয়ন জেতার জন্য। গুড লাক বেব। বাচ্চারা আর আমি বাড়িতে অপেক্ষা করব তোমার জন্য। আমি নাকা দেওয়ার চেষ্টা করছি। আই লাভ ইউ। I love you সত্যি too. বলছি, বিশ্বাস করবে কিনা জানি না, আই লাভ ইউ। তুমি তোমার দলের জন্য এটা করলে? হ্যাঁ, করলাম। এদের জেতার একটা সুযোগ পাওয়া উচিত। ওয়াও, তোমার কেমন লাগছে? আমার খারাপ লাগছে। এই রোয়ের যতজন আছো, এর আত্মত্যাগের জন্য সবাই হাততালি দাও। ও মাই গড। এখন তোমরা হয়তো অনেকেই ভাবছো যে
80 জন মানুষকে একসাথে নিচে ফেলে দেওয়া কি আদৌ সম্ভব? আর উত্তর হলো হ্যাঁ। পুরো শাড়িটাকে নিচে ফেলে দাও। ওহো, এটা তো পাগলামি। ওহ মাই গড। এই শাড়িতেও কেউ দলের জন্য নিজের আত্মত্যাগ করেনি, তাই ওহো, একসঙ্গে পড়লো সবাই। আমরা এবার মিক্স করে শেষ শাড়িতে সবাইকে ফেলবো। এই কাজের দায়িত্বে যে আছো সে র্যান্ডম বাটন প্রেস করতে শুরু করো। ঠিক আছে। ও, এটা তো ভয়ানক। ঠিক আছে, ও ঠিক আছে। এটাকে শয়তানি করা বলে। দাঁড়াও, এখন একজন বাকি আছে। লাস্ট কিছু বলতে চাও? আমি দুর্বল নই, আর সেই জন্যই আমি এখানে এসে ঠিক আছে, এর সাথেই এই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শেষ হলো। ওদের মধ্যে কারোর বেরিয়ে যাওয়া উচিত ছিল। আমি আরো একটা চ্যালেঞ্জের জন্য এক্সাইটেড, কিন্তু নার্ভাসও এটা বটে। খুব কঠিন ছিল, কিন্তু আমরা এগিয়ে আসতে পেরেছি আর আশা করছি আরো এগিয়ে যাব এবং সিটিতে যেতে পারবো। দেখা যাক কি হয়। এই যে সিটির কথা বলছে সেটা কোনো মজা নয়। এই বিশাল বড় বিল্ডিংটা যেটা তোমরা দেখছো সেটা সবে শুরু। বিস্ট সিটিতে তোমাদের স্বাগত। এই এপিসোডের একদম শেষে যে কন্টেস্টেন্টরা থাকবে তারা নিজেদের একটা সিটি পাবে। তার থেকেও বড় কথা, পরে এই সিজনে তারা নিজেদের স্পটের জন্য লড়াই করবে, হেলিকপ্টার থেকে শুরু করে $multi-million প্রাইভেট আইল্যান্ডের জন্য। এদের মধ্যে কোন একজন জয়ী হবে? এছাড়াও এরা ক্যানন ফায়ার করবে আসল পাইরেট শিপ থেকে। মনস্টার ট্রাক থাকবে। ওরা নিজেদের জীবন বাঁচাতে দৌড়বে আসল নেভি সিলের হাত থেকে বাঁচতে। এবং তাদের সিদ্ধান্ত নিতে হবে যে একটি ট্রেন তাদের সবচেয়ে কাছের বন্ধুকে সরিয়ে দেয় কিনা। এবং অবশ্যই তারা এখানে লাখ লাখ ডলার জেতার সুযোগ পাবে এই বিশাল গ্র্যান্ড প্রাইজটা ছাড়াও। কিন্তু সবাই অতটাও কনফিডেন্ট ছিল না। দুঃখজনক হলেও সত্যিটা হলো সবাই জিতবে না। মনে হয় ভাগ্য আমার সঙ্গে নেই। আমার এখান থেকে সরে যাওয়াই ভালো। বাস্তবটা হলো যে সবাই তো আর জিতবে না, আর আমি জানি যে আমি যে কোনো মুহূর্তে এই গেম থেকে বাদ চলে যেতে পারি, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে অনেক। তবে ভাগ্যও সহায় থাকতে হবে, আর এটাই তো হলো গেম। আমরা এখানে অনেকে আছি, আর আমাদের মধ্যে যে কোনো একজন এই $5 মিলিয়ন নিয়ে বাড়ি যেতে পারবে। আমার 4 মাসের একটা ছেলে আছে। আমার বাবা একজন সামরিক পশু চিকিৎসক। আমি আমার স্ত্রী আর 3 বছরের বাচ্চাকে ছেড়ে এসেছি। ওর ভবিষ্যতের কথা ভেবেই আমি এখানে এসেছি। আমি কিচ্ছু করি না, আমার কোথাও যাওয়ারও নেই। আমি এই মানি জেতার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এখানে এসে অনেক বন্ধু পেয়েছি। ওদেরকে এলিমিনেটেড হতে দেখা কষ্টকর। আর অবশ্যই প্রত্যেকটা রাউন্ডেই আপনি জেতার দিকে এগোচ্ছেন, কিন্তু এগোনো মানেই হলো কিছু খুব ভালো মানুষকে পেছনে ফেলে চলে যাওয়া। তোমরা কি সবাই প্রস্তুত পরের চ্যালেঞ্জের জন্য? ঠিক আছে, আমি এই গেমটাকে তোমাদের কাছে আরো একটু চাপের করে তুলতে চাই। তাই পরের গেমটার জন্য চলো কিছু দেখানো যাক যা তোমাদের কাছে ইতিমধ্যেই পরিচিত। তোমরা দেখেছো তোমাদের প্রত্যেকটা টাওয়ারের সাথে কালার বক্স অ্যাটাচ করা আছে, আর এই বক্সগুলোর ভিতরে ব্লকস আছে। তোমাদের কাজ হলো সবকটা ব্লককে সাজাতে হবে এই রেড ব্লকটার ওপরে 10 মিনিটের মধ্যে। আমার কিচ্ছু যায় আসে না তোমরা কিভাবে করবে, কিন্তু টাইমার 0 হবার আগে তোমাদের প্রত্যেকটা ব্লককে ওপরে ওপরে সাজাতে হবে। আর 10 মিনিট শেষ হবার পরে তোমাদের একটা ব্লক যদি রেড ব্লকের ওপরে না সাজানো থাকে বা তোমাদের টাওয়ারটা যদি পড়ে যায় তাহলে এলিমিনেট হয়ে যাবে। আমরা এটা ততক্ষণ করবো যতক্ষণ না 100 জন এলিমিনেট হচ্ছে। আমার হাত পা কাঁপছে ভাই, তুমি কিভাবে ঠিক আছো? টাইমার শুরু হলেই কিন্তু তোমরা সবাই শুরু করে দিতে পারো। আর শুরু করো। এটা ততক্ষণ চলবে যতক্ষণ না 100 জন এলিমিনেট হচ্ছে। এই গেমে খুব আস্তে আস্তে কাজ করতে হবে। এতক্ষণ পর্যন্ত এই গেমে এই রুমে খুবই চেঁচামেচি হচ্ছিল, কিন্তু এখন 700 জনের বেশি বাকি থাকা সত্ত্বেও এই মুহূর্তে এখানে প্রায় গভীর নিস্তব্ধতা ছিল। হে ভগবান, সব ঠিক।
আমার সবকিছু শেষ হয়ে গেল। ও না! তুমি ঠিক আছো? ও না, তোমার কাছে অনেক সময় ছিল। Oh my God! যত বেশি পারো স্কোয়ার দাও, এরকম ফ্ল্যাট 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 ফ্ল্যাট, তাহলে টাইট হবে না। আমারটা কেমন হয়েছে? কোথাও কোনো ফল্ট আছে? একদম বাঁদিকে রাখো। হ্যাঁ, ওদিকে রাখলে ব্যালেন্সটা ভালো করে হবে। না না, ওদিকে রাখলে দুদিকের ওজনটা ঠিকঠাক হবে। যাক বাবা, আমারটা হয়ে গেছে। আমি এটাকে টিকিয়ে রাখার জন্য আমি অনেকটা ছড়িয়ে তৈরি করেছি। আমি কি এটায় খোঁচা মারবো? খোঁচা মারলে আমার খারাপ লাগবে, তাই চাই না তুমি এটা করো। ঠিক আছে, আমি খোঁচা মারছি না। দেখো এরা কতটা মন দিয়ে করছে। জানি, কারণ তোমার কথা শুনতে পাচ্ছি। আমি এটা তোমার উপরই ছেড়ে দিলাম। আমি কি করবো এখানে? আরে তুমি এটা পারবে, কাম অন, নিজেকে বিশ্বাস করো। আমি জানি না কতক্ষণ এটা দাঁড়াবে। ওটা আমায় দিতে পারবে? পারবো না। আই এম সরি, কিছু মনে করো না। আই এম সরি। ঠিক আছে, মনে হচ্ছে আমার এটা দাঁড়িয়ে থাকবে। আরে ভাই, এটা এদিকে হেলে যেতে পারে। এটাকে আরো ডান দিকে রাখো, একটু মাঝখান করে। হ্যাঁ হ্যাঁ, এদিকে? ঠিক আছে, রাখো আস্তে আস্তে। সবাই ভালো করে শোনো, কেউ নড়বে না। আমি আবার বলছি, কেউ নড়বে না। যদি 100টা টাওয়ার এখনো পর্যন্ত না পড়ে থাকে, তাহলে আমরা এটা চালিয়ে যাবো যতক্ষণ না 100টা টাওয়ার পড়ছে। তাই যতক্ষণ গোনা হচ্ছে কতগুলো টাওয়ার পড়েছে, আমি তোমার জায়গায় থাকলে একটুও না নড়ে দাঁড়িয়ে থাকতাম। আমি আশা করছি যে আমার টাওয়ারটা পড়ার আগে যেন 100খানা টাওয়ার পড়ে যায়। আমার নড়তে ভয় লাগছে। আমি শুধু এটা কি হলো? এই হলো ছোট্ট বিহাইন্ড দ্য সিন। এই হলো আমাদের কন্ট্রোল রুম আর গার্ডস। আর এরা ততক্ষণ থামবে না যতক্ষণ না কতগুলো টাওয়ার টোটাল পড়েছে চেক করা হচ্ছে। আর এর জন্য রয়েছে ওয়ার্ল্ড রেকর্ড ব্রেকিং 1107টা ক্যামেরা সিস্টেম। আর এগুলোর দ্বারা আমরা জানতে পারবো প্রথমে কোন টাওয়ারগুলো পড়েছে আর কারা বাড়ি যাচ্ছে। আমার মনে হয় তুমি ঠিকই করেছো, মানে বলতে চাইছি একদম ঠিক। তুমি এরকম বলো না। ঠিক আছে, সবাই এবার মন দিয়ে শোনো। আমাদের 100টা এলিমিনেশন প্রয়োজন ছিল এই চ্যালেঞ্জটাকে শেষ করবার জন্য। আর এই রুমে থাকা হাজারেরও বেশি ক্যামেরার ফুটেজ দেখার পরে আমি তোমাদের রায় শোনাতে চাই। 100র বেশি টাওয়ার পড়েছে, যার মানে যদি তোমার টাওয়ার এখনো না পড়ে থাকে তাহলে তুমি হয়তো জিতে গেছো। আমার না খুব টেনশন হচ্ছে, ভয়ে আমার পা কাঁপছে। আমি 3 গোনার পরে কারা এলিমিনেট হয়েছে সেটা জানা যাবে। তোমরা দেখতে প্রস্তুত কারা এলিমিনেট হয়েছে? 3, 2, 1, দেখাও। না,
তাদের আমরা নিচে ফেলে দেব। এরকম করো না। আমার হাতটা এখানে বেরিয়ে চলে আসছে। এদের মধ্যে অনেকেই ভেবেছিল তারা আউট হয়ে যাবে, কিন্তু তারা এখনো আছে। আর যারা এখন আউট হয়ে গেল তারা বুঝতে পারছে না তারা কি হারাবে। ভগবান আছে, আমি সবাইকে এটাই বলেছিলাম। পরের রাউন্ডে সবকিছু ঠিক করে নেব, এখন সেটাই আশা করি। আমি এখন একটু কাঁদছি বটে। আমি পরের রাউন্ডে চলে গেছি, কিন্তু নোয়া যেতে পারলো না। এটা কষ্টকর, খুব কষ্টকর, কিন্তু আমি পেরেছি। তোমরা কি আমার সাথে স্যালিউট করবে তাদের জন্য যাদেরকে নিচে ফেলে দেওয়া হবে? প্রত্যেকে স্যালিউট করো। বন্ধুরা, চিন্তা করো না, পড়ার সময় কিছুক্ষণ একটু ভয় লাগবে, কিন্তু তারপর আর কিচ্ছু হবে না। ফেলে দাও। এর পরের চ্যালেঞ্জটায় যারা সার্ভাইভ করবে তারা অফিসিয়ালি আমাদের সিটিতে যাবে। তাহলে আমরা সিটিতে যাচ্ছি, কি বলো? তোমাদের মধ্যে প্রত্যেকে এত দূরে এসেছো, চলো আমরা করে দেখাবো। এখান থেকে বেরিয়ে যাওয়াটা লজ্জার বিষয় হবে। কিন্তু একটা সমস্যা আছে, সিটিতে মাত্র 500টা বেড আছে, আর এখানে তোমরা 600 জনেরও বেশি আছো। না, আমাদের 100 জনেরও বেশি কন্টেস্ট্যান্টকে এলিমিনেট করতে হবে। তাই চলো একটা ছোট্ট গেম খেলা যাক। এই গেমে তোমাদেরকে একটা টিম হিসেবে কম্পিট করতে হবে, কিন্তু এইবারে তোমাদের সাইড ওয়াইজ টিম হবে, যার মানে তোমাদের টিমে কম জন থাকবে। তোমাদের কি মনে হয় আমি এখন তোমাদেরকে নিয়ে কি করব? ঠিক বলেছো। এই গেমটা তোমার এবং এই প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার মধ্যে চূড়ান্ত বাধা। আমি তোমাদেরকে ঘুষ দেব এবং যে এটাকে নিয়ে নেবে সে নিজেকে এবং পুরো রোকে এলিমিনেট করে দেবে। ঘুষ বাড়তে থাকবে আর আমরা রো এলিমিনেট করতে থাকবো যতক্ষণ না সংখ্যাটা 500 জনে এসে দাঁড়াচ্ছে। তোমাদেরকে শুধুমাত্র নিজের হাতটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই বাটনটাকে টিপতে হবে, আর সঙ্গে সঙ্গে তুমি এই টাকা ভর্তি ব্রিফকেস পেয়ে যাবে। আমার বলা শেষ হতেই গোটা রুমে অনেক চেঁচামেচি শুরু হলো, আর সবাই নিজেদের পরিচয় দিতে লাগলো নিজের নাম বলে। আমার নাম জোনাথন আলেহান্দ্রো, ওটাই আমার নাম। নিজেদের নাম্বার বলে নয়, কারণ এই ফাইনাল গেমে এগিয়ে যাবার একমাত্র উপায় হলো একসাথে কাজ করা। এই যে এদিকের লোকদের বলছি, কেউ কিন্তু নিও না। আমার নাম লরি। আমরা পারবো, আমরা পারবো। আমি তোমায় কথা দিচ্ছি যে আমি কখনো ঘুষ নেব না। এই যে আন্দ্রে, নেবে না, আমরা একদম নেব না, কেউ নেব না, বুঝেছো? কেউ না, আমরা কিন্তু নেব না। আমরা পারবো, নিশ্চয়ই পারবো। আমাদের টিমটা খুবই ভালো, আমরা নিশ্চয়ই সিটিতে যাব ভাই। আমরা কোনোভাবেই এটা নেব না, ঠিক আছে? আমরা জিতবই। তুমি তো ওদের সঙ্গে কথাও বলতে পারছো না, বিশ্বাস কি করে করলে? করতে হচ্ছে, কিছু করার নেই, করতে আমি কিন্তু হচ্ছে। তোমাকে কিছু বলিনি, তুমি ভুল বুঝছো। এ কি করবে জানি না আমি। তুমি কি তাহলে নিচ্ছ? হ্যাঁ, কিন্তু ওদের বলো না। এটা কিন্তু তোমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত হবে। এসব কেমন কথা বলছে ভাই? তোমরা কি সবাই প্রথম ঘুষের জন্য রেডি? গার্ড, প্রথম ঘুষ নিয়ে এসো। আমার কাছে এই ব্রিফকেসের মধ্যে $10,000 আছে। হ্যাঁ, আমারও মনে হয় করা উচিত হবে। আমি এটা জানতাম যে তোমরা 10,000-এর ঘুষ নেবে না, কিন্তু ভালো খবর হলো আমাদের কাছে প্রচুর অর্থ আছে। পরের ব্রিফকেসটা নিয়ে এসো। লেটস গো। এখন তোমাদের জন্য এখানে $20,000 আছে। না, এই জর্ডান, আমি কিন্তু তোমাকে বলছি, তুমি সবাইকে ভয় পাইয়ে দিচ্ছ। কে? আমি? হ্যাঁ, আমি জানি না ওরা কি বলছে, কিন্তু আমি ঠিক আছি। কত ডলার পেলে তুমি তোমার রোকে এলিমিনেট করবে? করবো না। আমার ওই আমি মানিটাই চাই। বলতে চাইছি, আমি এলিমিনেশন না হওয়া পর্যন্ত এটা ঠিক চলবে। আছে, তাই আমরা বেরোচ্ছি না। আরে দাঁড়াও, কি? কেউ একজন 20কে অ্যাকসেপ্ট করলো? প্লিজ ভাই, করিস না। আরে ভাই, এটা কি করলো? আমি ভাবলাম আমরা একসাথে জিতবো। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তুমি কি জন্য করলে? এটা বিস্ট গেমস, এখানে আমরা বন্ধুত্ব পাতাতে আসিনি। এই যে আন্দ্রে,
আমরা কিন্তু নেবো না কিন্তু ব্যাপারটা হলো আমি এখানে আমার ফ্যামিলির জন্য এসেছি আর আমি শুধু হ্যাঁ ঠিক আছে করে ভালোই ফেললাম। করেছো। তাই করে ফেললাম ভাই। এটা ঠিক হলো না, একদম না। আমি অন্য একজনের জন্য আউট হয়ে গেলাম। এই রোতে 8 জন প্লেয়ার রয়েছে, তার মানে এখনো 597 জন প্লেয়ার বাকি আছে। তার মানে আরো 97 জনকে এলিমিনেট হতে হবে। তাহলে কার $20,000 লাগবে? কেউই তো নিতে চাইছে না। লাগবে না? ঠিক আছে, এর পরের অফার $50,000। 50,000 কিন্তু অনেকটাই বেশি। তোমার কি মনে হয় তোমাদের পুরো রোতে কার সাথে কম যোগাযোগ হয়েছে? একজনই 674। যখন এই কম্পিটিশনের প্রথম রোলটা অ্যানাউন্স করা হয় তখন আমরা একে অপর দিকে তাকিয়ে বলেছিলাম কোনো মতেই নেব না। শুধুমাত্র ওই আমাদের দিকে তাকায়নি, শুধু হ্যাঁ না বলে কাটিয়ে দিয়েছে। এখানে সবাই সবাইকে বিশ্বাস করে, তাই তো? ঠিক আছে, এটা কিন্তু $5 মিলিয়ন বিশ্বাস। মনে হয় ও করবে। আমার খুব ভয় করছে। ও কে করলো এটা? ও মাই গড, ও প্রেস করেছে 674, যাকে তুই সন্দেহ করছিলি। নিয়ে চিন্তা ছিল। ও ভাই, যারা এলিমিনেট হয়েছে তাদের সামনে দিয়ে ওরা টাকা নিয়ে আসছে। দেখা যাক আর কার $50,000 চাই। আমি নিচ্ছি ভাই। আরে ধ্যার, এরকম কেউ করে নাকি? আমার ওদের জন্য খারাপ লাগছে, কিন্তু তুমি যতক্ষণে ঘুরে দেখছো তাদের অস্তিত্ব নেই, তাই তো? হ্যাঁ, ওই রকমই মাইন্ডসেট নিয়ে আমি করেছি। আরে 50,000 টাকা নিও না, কি বোকামি এটা। আমি ওর দিকে তাকাতেও চাই না, আমার প্রচন্ড রাগ হচ্ছে। এখনো এখানে 583 জন রয়েছে। মনে রাখবে, যতক্ষণ না 500 জন পড়ে থাকছে আমরা এটা চালিয়ে যাব। ও, কেউ একজন প্রেস করেছে। তুমি কেন বাটন টিপলে? মিথ্যে বলবো না, টিমমেটদের আমার বিশ্বাস হয় না। সত্যি তোমার মনে হলো টিমমেটরাই এটা করবে? হ্যাঁ, ভেবেছিলাম ওই ওটা ও করবে। মাই গড, ঠিক আছে। তুমি কি আবার একজন কেউ টিপেছে, আরেকজন কেউ 50,000 পেল। তুমি আমার মনটা ভেঙে দিলে ভাই। তুমি তো তাই বলে, হয় তুমি নাও নয় আমি নিচ্ছি। আমার টিমের ওপর আমার বিশ্বাস আছে। আমরা সিটিতে যাব এবং আমরা জিতবই। হ্যাঁ আমরা যাচ্ছি, কেউ আটকাতে পারবে না, আমরা যাবই। আমি টিপছি না, আমি তো দেখছিও না এটাকে। তোমরা কি তোমাদের গোটা জীবনে এরকম সুযোগের কথা কখনো শুনেছো, যে শুধু একটা আঙুল তুলে বাটন প্রেস করলেই পেয়ে যাবে ইনস্ট্যান্টলি $50,000 ক্যাশ? আরে এরকম কেউ করে? ও মাই গড। মনে হচ্ছে কেউ বাটন টিপেছে। আমার কিছু করার নেই। এই চ্যালেঞ্জে আমি অলরেডি 3,20,000 দিয়ে দিয়েছি, কিন্তু এখনো আমাকে 55 জন প্লেয়ারকে এলিমিনেট করতে হবে। সৌভাগ্যবশত এই শোতে আমার কাছে দেওয়ার জন্য আনলিমিটেড টাকা আছে। ওয়াও, এই রোতে সবাই খুব ডেডিকেটেড। এরা শার্টের ভেতরে হাত ঢুকিয়ে রেখেছে। আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, তোমাদের জন্য এবার রয়েছে আমার নতুন অফার, $80,000। আরে আমরা 500 জনের কাছাকাছি আসছি। আর কার 80,000 লাগবে? আমার মনে হয় এটা করা উচিত। ও, আরো একজন। এটা তো পাগলামি ভাই। না, এটা কেন করলে তুমি? মানিটা নাও, এটাই তোমার জন্য সঠিক হবে। তোমরা সত্যি পাগল হয়ে উঠেছো। এটা ধারণার বাইরে একটা প্রাইজ মানি। আরো একজন টিপেছে, আরেকজন টিপেছে। এটা তুই টিপেছিস? হ্যাঁ, আমি নিয়েছি। আমার ফ্যামিলির জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। ভাই, আমাদের সবার পরিবার আছে। তোমাদের মধ্যে এখনো 514 জন বাকি আছে। আরো 14টা এলিমিনেশন হবে। তাই লোভটাকে আরো বাড়াতে নিয়ে এসো আরো 2টো ব্রিফকেস। এটা হবে আমার ফাইনাল অফার, যেটা হবে $1,00,000। যে এলিমিনেট হবে সেই পেয়ে যাবে, যতক্ষণ না 500 জন পড়ে থাকছে। ও, কেউ একটা প্রেস করেছে, কেউ একটা প্রেস করেছে। আমরা পেরেছি। ঠিক আছে, এখনো তোমরা 508 জন আছো। ও মাই আমার গড। এখনো 8টা এলিমিনেশন প্রয়োজন। এখানে $1,00,000 বাজিতে আছে। এটা হতে পারে সম্ভবত লাস্ট বাটন প্রেস। ও মাই গড। এর পরেও কিন্তু আরো বড় পুরস্কার আমি তো থাকবে। এসবের দিকে দেখছি না। এসব কি হচ্ছে? ঠিক আছে, 173 টিপেছে। দেখা যাক রোতে 8 জন আছে কিনা। 1, ওদিকে 2, 3, 4, 5, 6, 7। ও দাঁড়াও, একটা ছোট্ট প্রবলেম হয়েছে। এই রোতে 7 জন প্লেয়ার আছে,
তার মানে হলো এখনো 501 জন বাকি। ভাই আর আমার সিটিতে 500টা বেড আছে। ও আমরা খুব কাছাকাছি আছি। হ্যাঁ একদম টিকবে না। না না সিটিতে কিন্তু ল্যাম্বরগিনি বোট সবকিছু আছে, তোমরা পেতে পারো। আমি শুধু টেসলা চাই, ঠিক আছে? আমরা সিটিতে যাবই। আরে মানিটা নাও ভাই। না সিটি। এতক্ষণ পর্যন্ত এই গেমে হাতটা পকেটে ঢুকে নাও গাড়ি। গোটা রুমের সবার একে অপরের প্রতি ভরসা ছিল। আমরা একে অপরকে ভরসা করতে পারি, বলো? একদম। কিন্তু কখনো কখনো তোমার যাকে সব থেকে বেশি বিশ্বস্ত বলে মনে হয় তারা আসলে ও মাই গড! সেই মানুষগুলো যাদের সব থেকে কম বিশ্বাস করা উচিত। আমি নিয়ে নিয়েছি। আরে আমার কিছু করার ছিল না। তাহলে ঠিক আছে, আমি জানতাম। এখানেই শেষ হলো। তোমার টাওয়ার যদি হোয়াইট হয়ে থাকে তাহলে তোমরা অফিসিয়ালি এপিসোড 2 তে চলে গেলে। আমি পেরেছি, আমি সিটিতে যাব। আমরা পেরেছি! আমরা জিতে গেছি। লেটস গো। কনগ্রাচুলেশনস! আমরা পেরেছি! আমরা সিটিতে যাচ্ছি! বেবি! আর এ হলো শেষ ব্যক্তি যে $1,00,000 পেল। এটা তো হওয়ারই ছিল। আর এখন আমাদের কাছে 500 জনেরও কম কন্টেস্টেন্ট আছে। কোনো ব্যাপার নয়, আমি ওকে ক্ষমা করলাম। আমরা $2 মিলিয়নেরও বেশি ডলার আজ পর্যন্ত কোন শোয়ের প্রথম এপিসোডে গিভঅ্যাওয়ে করে ইতিমধ্যেই ব্রেক করেছি ওয়ার্ল্ড রেকর্ড। আর এটা সবে এপিসোড 1, আর এই সবে শেষে কেউ একজন জিতে নেবে $5 মিলিয়ন। ইতিহাসের সমস্ত শোয়ের মধ্যে সবথেকে বড় গ্র্যান্ড প্রাইজ। তোমার কাছে এখনো সুযোগ আছে। আর তোমাদের মধ্যে 499 জন এখন কমপ্লিট করছে। বাকি যারা আউট হয়ে যাচ্ছে তাদেরকে গুড বাই জানিয়ে দাও। এবার তোমাদের সময় নতুন বাড়িতে প্রবেশ করবার। আর তোমরা বাকিরা গুড বাই জানিয়ে দাও এই $5 মিলিয়ন কে। তোমরা তোমাদের জীবনের সব থেকে দুর্দান্ত জিনিস দেখতে চলেছো। 500 জন মানুষ, বাবারে অনেকজন মানুষ। ঠিক আছে, গার্ডস গেট খুলে দাও। আমার তৈরি করা এই শহরে তোমাদেরকে স্বাগত। স্বাগত বিস্ট সিটিতে। আমি $15 মিলিয়ন খরচা করেছি একটা ফাঁকা জায়গা থেকে এই শহরটাকে গড়ে তুলতে। আর এখন এই শহরটা আগামী 1 মাসের জন্য তোমাদের বাড়ি হবে। ওদেরকে পুরো পিঁপড়ের মতো লাগছে। এই এপিসোডের ফাইনাল টুইস্টটা রিভিল করার আগে আমি তোমাদেরকে আবারও মনে করাতে চাই যে তোমরা কি কি পেতে চলেছো। আমি তোমাদেরকে আবারও মনে করাচ্ছি যে তোমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করে রয়েছে। আমরা শুরু করেছিলাম 1000 জন প্রতিযোগী নিয়ে, আর তোমরা এখন টপ 500 এ এসে পৌঁছেছো। আর আমরা এখন সবে শুরু করেছি। এর পরের এপিসোডগুলো হতে চলেছে আরো দারুণ, মনস্তাত্ত্বিক, আবেগপ্রবণ আর বিনোদন ইতিহাসের সব থেকে এক্সপেন্সিভ গেম, যেখানে প্লেয়াররা নিজেদের একটা আইল্যান্ড পাওয়ার জন্য লড়াই করবে। যদি তারা নেভি সিলের হাত থেকে বাঁচতে পারে যারা তাদেরকে ধরবে। যাও যাও, তোমরা দেখতে পাবে প্লেয়াররা কোনটা বেছে নিচ্ছে, একটা ট্রেন তাদের বন্ধুদেরকে এলিমিনেট করছে, নাকি অনেক অনেক টাকা। $1 মিলিয়ন, একটা নতুন ল্যাম্বরগিনি জেতার সুযোগ, এবং আরো আরো অনেক কিছু। গুড লাক। এই 493 জন প্লেয়ারের মধ্যে কে বিনোদন জগতের ইতিহাস করতে চলেছে? শুধু জীবন পরিবর্তন হবে তাই নয়, ব্যাংক অ্যাকাউন্টের রূপও বদলে যাবে। তাহলে কে হতে চলেছে চ্যাম্পিয়ন উইনার? বিনোদন ইতিহাসের সব থেকে বড় রিয়েল ক্যাশ গ্র্যান্ড প্রাইজের। তোমরা কি তৈরি? এখানে 24 ঘন্টার টাইমার শুরু করো। যখন এই টাইমারটা 0 হবে তখন গেম শুরু হবে, যাতে অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে। এই শো আগামী 1 মাস চলবে, তাই আমি তোমাদের জায়গা থাকলে কমফোর্টেবল ফিল করতাম, আর তোমাদের সেটা প্রয়োজন। বিস্ট গেমের এপিসোড
এপিসোড 1 দেখার জন্য ধন্যবাদ। আমি আমাদেরকে অনেক কষ্ট করে বুঝিয়েছি যাতে এটার সাথে এপিসোড 2 আর 3 এই চ্যানেলে ফ্রিতে দেখা যায়। 3টে এপিসোড এখানে ফ্রিতে দেখে নাও।